দুর্নীতিতে কালিমালিপ্ত বঙ্গ, যে দুর্নীতির খেসারত দিয়ে চলেছে হাজার হাজার চাকরিপ্রার্থী। থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। ঠিক যেমন আমরা দেখেছি, নিয়োগের অপেক্ষায় রাজপথেই দিন কাটাচ্ছে হাজার হাজার চাকরিপ্রার্থী। এমনকি নিয়োগের জালে জড়িয়ে পড়ে আদালতের নির্দেশে যোগ্যদেরও খোয়া গিয়েছিল চাকরি। ঠিক তেমনই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা WBCS এর ক্ষেত্রে। এই দুর্নীতির বিরুদ্ধেই এবার সরব চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, WBCS 2016-2017 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকি WBCS 2023-এর প্রিলিমিনারি পরীক্ষার মেধা তালিকাতেও রয়েছে একাধিক অসঙ্গতি। তাই দ্রুত প্রিলিমিনারি পরীক্ষারও স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করা প্রয়োজন। একাধিক দাবিতে মঙ্গলবার PSC ভবন অভিযান চাকরিপ্রার্থীদের। নতুন যে পরীক্ষাগুলো হবে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, তাতে হচ্ছে নির্দিষ্টভাবে OMR শিটের কার্বন কপি দিতে হবে এবং যেই যে রেজাল্ট বেরিয়েছে তাতে ইন্ডিভিজুয়ালের সকলের নাম্বার প্রকাশ করতে হবে। এবারেও যে এই অসঙ্গতি না হয়, রাস্তার লড়াইয়ের সাথে সাথে আইনি লড়াইটাও আমরা লড়বো। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ কিন্তু ছিনিমিনি খেলছে PSC কর্তৃপক্ষ, যার জন্য ছিনিমিনি খেলছে তার বিরুদ্ধে তেরেই আমাদেরকে যে রাস্তায় নামতে হয়েছে। এই দুর্নীতির দায় সম্পূর্ণ প্রশাসনের, কারণ শিক্ষিত পড়ুয়ারা চাকরি পেলে তারা সরকারের দুর্নীতি ধরে ফেলবে। তবে আন্দোলনেই যে সাফল্য মিলবে, আশাবাদী কলতান দাশগুপ্ত। ভালো ছেলেমেয়েরা WBCS ইত্যাদি পাশ করে যদি প্রশাসনে যায়, তাহলে এই সব চুরি চিটিংবাজি যা হচ্ছে সেগুলো ধরে ফেলতে পারবে। ফলে যোগ্য ছেলেমেয়েদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের বাইরে রাখার একটা চেষ্টা বরাবর এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। PSC অফিসের সামনে আমরা বহু এরকম লড়াই আন্দোলন করেছি, যার ফলে কিছু পরীক্ষার ক্ষেত্রে সেই ত্রুটি সংশোধিত হয়ে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। ফলে লড়াই করলে যে সাফল্য পাওয়া যায় সেটা প্রমাণিত। সেই জন্যই এরা যারা যোগ্য চাকরি প্রার্থী তারা এসছেন। দ্বিতীয় নম্বর, আমরা দেখেছি যে এই সময়কালের মধ্যে অনেকগুলো নন জয়েনিং সিট আছে, তাদের নিয়োগ হচ্ছে না। ICDS সুপারভাইজার, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সব আছে, ফলে সিট আছে, নিয়োগ হচ্ছে না। এই দ্রুত নিয়োগের দাবিতেই আমাদের আন্দোলন। PSC ভবনের সামনে PSC দুর্নীতি মুক্ত যে মঞ্চ, তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং স্বভাবতই তারা আগামী দিনে যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম সুরাহা না হয় তাদের, তাহলে আগামী দিনে তারা আইনানুগ পথে হাঁটবে, এমনটাই হুঁশিয়ারি তাদের। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।